স্যার, একটা খারাপ খবর আছে। গতকাল রাতে পাশের গ্রামে একটা পরিবারকে কয়েকজন মিলে এসে মেরে দিয়ে চলে গিয়েছে এবং তাদের পুরো ফ্যামিলি একদম জঘন্য দেখতে লাগছে এবং তাদেরকে এরকম নৃশংসভাবে হত্যা করতে পারে যে মানুষগুলো, তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে এবং তারা যেরকমভাবে একের পর এক ভায়োলেন্স করে চলেছে, এতে তো আমাদের দেশটা কোথাও গিয়ে কিন্তু একটু ক্ষতির দিকে চলে যেতে পারে। তো আমাদের কিন্তু সেদিকে একটু নজর রাখা দরকার। এবং আমি খোঁজ নিয়ে দেখেছি যে সেই অসহায় পরিবারদের উপরে নৃশংসভাবে অত্যাচার করতো এই কয়েকজন লোক। তো এদেরকে আমাদের খুঁজে বের করতেই হবে, যে করে হোক। মানে কি বলছো তুমি? এটা কি করে সম্ভব? কারা করছে এই খুন? আমাদেরকে যে করে হোক এটা আটকাতেই হবে এবং খুব শীঘ্রই সেটা আমাদের আটকাতে হবে। না হলে তুমি যেটা বললে যে দেশ ধ্বংসের পথে চলে যাবে, হ্যাঁ এটা অবশ্যই সম্ভব, কিন্তু আমাদের তিনজনকে মিলেমিশে কাজটা করতে হবে এবং কাউকে কোনো কিছু জানানো যাবে না এবং আমাদের নিজেদের মধ্যে সেই জিনিসটা রাখতে হবে। এবং এর জন্য যদি আমাদের প্রাণ দিতে হয় সেটাও আমরা দিতে রাজি আছি। স্কট, এনিহাও কাজ আমাদের শুরু করতে হবে, এই মিশন আমাদের কমপ্লিট করতে হবে, এই দেশের ভায়োলেন্সকে বন্ধ করতে হবে এবং এর জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হতে পারে এখানে। কিন্তু কি মনে করে আমি তো ঠিক বুঝতে পারলাম না। আমি এখানে কেন এসেছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কালকে কেউ পাশের পাড়ায় গিয়ে একটা পরিবারকে কয়েকজন মিলে মেরে ফেলেছে এবং তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, যেটা খুবই দুঃখজনক, যেটা আমাদের কাছে একটা শোকাহত হয়ে গিয়েছে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সেই খুনিদেরকে খুঁজে বের করতে হবে যারা এই ভায়োলেন্স সৃষ্টি করছে একের পর এক। তাদেরকে আমাদের আটকাতে হবে, তাদেরকে দমন করতে হবে, যার কারণে তোমার কাছে আসা। তো কৌশিক, এই জিনিসটা মাথায় ঢুকিয়ে রাখো। তুমি, আমি আর স্কট, এই তিনজন মিলে এই মিশনটা আমাদের শুরু করতে হবে এবং যে করে হোক আমাদের সেই খুনিদের বের করতে হবে এবং এই শহরের ভায়োলেন্সকে বন্ধ করতে হবে, হত্যা বন্ধ করতে হবে এবং আরও অনেক কিছু আমাদের আটকাতে হতে পারে। তো আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এই জিনিসটার জন্যে, সেই জন্য তোমাকে বলতে আসা আমার। তো কালকে অবশ্যই দেখা করবে জেসিকা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। ভুলেও তুমি যেগুলো দেখেছো সেদিন রাত্রে, সে খবরগুলো যেন ওই টিমের কাছে না পৌঁছয়। ওদের কাছে যদি সেই খবরগুলো পৌঁছে গিয়েছে, আমি তোমাকে শেষ করে ফেলব এবং তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং এছাড়াও আমাকে আগামী 5 দিনের ভেতর তোমাকে 20 লক্ষ টাকা দিতে হবে এবং সেই টাকাটা যদি তুমি দেওয়ার চেষ্টা না করো, আমি তোমাকে শেষ করে দেব। দাঁড়ান, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আপনি ভুলে যাবেন না, আমি কিন্তু আপনাকে একদম ভয় করি না। আর আমি আপনাকে 20 লক্ষ টাকা শুধু শুধু দিতে যাব কেন? এতে যদি আমার মৃত্যু হয় আমি সেটাও রাজি, কিন্তু আমি আপনাকে 20 লক্ষ টাকা দেব না। কারণ আপনি যেরকম দিনের পর দিন মানুষদের উপর অত্যাচার করছেন, সেটা কিন্তু একদমই সুবিধের নয়। আমি ওই টিমের কাছে যাব, আমি ওদেরকে সব কিছু খুলে বলবো। মনে থাকে যেন সেই কথাটা, 20 লক্ষ টাকা 5 দিনের মধ্যে। স্যার, আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই খুনগুলো যে করছে সে একজন মাস্টার মাইন্ড এবং সে একজন বয়স্ক লোক, যিনি সাধারণ মানুষের উপরে টাকার অত্যাচার এবং জুলুম দেখিয়ে তাদেরকে একের পর এক নৃশংসভাবে হত্যা করছে এবং যারা টাকা দিতে পারছে তারা বেঁচে যাচ্ছে এবং যারা টাকা দিতে পারছে না তাদেরকে কিন্তু মরতে হচ্ছে। তো এই খবরটা কিন্তু আমি পেয়ে কিন্তু আপনাকে আমি জানালাম। কি বলছো কৌশিক? বয়স্ক লোক? কিন্তু বয়স্ক লোক এটা কি করে সম্ভব? এবং কেনই বা সে সাধারণ লোকের উপরে টাকার অত্যাচার জুলুম দেখিয়ে তাদেরকে মেরে ফেলছে? এটা আমাদের যে করে হোক আটকাতে হবে। এবং তুমি একটা খুব ভালো কাজ করেছো যে তুমি এই ইনফরমেশনটা আমাদেরকে জানিয়েছো এবং আমাদেরকে এই তিনজনকে মিলেই কিন্তু এই কাজটা করতে হবে এবং সেই লোকটাকে আমাদের ধরতে হবে কোনো না কোনোভাবে এবং সেটার একটা আমাদের প্ল্যান অবশ্যই খাটাতে হবে এবং স্যারের সাথে সেটা আমাদের বসতে হবে, পার্সোনালি বসে নিয়ে সেই প্ল্যানটা করে আমাদের সেই লোকটাকে আমাদের ধরতে হবে এবং তাকে যদি একবার আমরা ধরতে পারি তাহলে কিন্তু ভায়োলেন্স বন্ধ হয়ে যাবে এবং খুব শীঘ্রই সেটা আমাদের করতে হবে। এবং তুমি এরকম আরও ইনফরমেশন খুঁজতে থাকো, দেখতে থাকো কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং সেই হিসাব অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমার তো শুধু চাই টাকা, টাকা আর টাকা। এই টাকার জন্য যদি আমার প্রাণও নিতে হয়
সবার, সেটাও আমি নিতে রাজি। আমার চাই টাকা। কিন্তু হ্যাঁ, এরপরের টার্গেট আমার এমন একজন ব্যক্তি যার কাছে প্রচুর প্রচুর টাকা রয়েছে এবং সেই সম্পত্তি আমার চাই। এবং সেই টিম আর আমাকে ধরতে পারছে না, কারণ তাদের কাছে কোনো রকম এভিডেন্স নেই। তারা আমাকে কিভাবে ধরবে? তার জন্য তো আমি একটা প্ল্যান খাটিয়েছি, যাতে তারা আমাকে ধরতে না পারে। আর আমার তো দরকার শুধু টাকা। আর এই সম্পত্তিটা আমি পেয়ে গেলে আমি একটা বড় লোকের জায়গায় চলে যাব। আমার একটা স্ট্যাটাস হবে, আমার একটা নাম হবে, আমার যশ হবে, সব কিছুই আমার, সব পাওয়ার আমার, সব কিচ্ছু আমার। তো কেউ আমার কিচ্ছু করতে পারবে না, শুধু আমার চাই টাকা, টাকা। কে তুমি? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কি চাও তুমি? এত রাত্রে আমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য কি তোমার? হ্যাঁ, আমি কিন্তু এবার চিৎকার করব, কারণ তুমি আমাকে এখানে অন্ধকারে নিয়ে এসেছো। চুপ! আমি এখানে তোকে নিয়ে এসেছি তার একটাই উদ্দেশ্য, তোর পুরো সম্পত্তি আমার চাই। হ্যাঁ, বুঝেছিস? তোর পুরো সম্পত্তি আমার চাই। তোকে আমি অন্ধকারে এর জন্য নিয়ে আসিনি যে তোকে আমি ধর্ষণ করে ফেলে দেব। আমার তো শুধু তোর টাকা চাই, টাকা। আর তোরটাই আমার শেষ। সেই টাকাটা আমার চাই, তাহলে আমি বড়লোক হতে পারবো, আমি ধনী হতে পারবো, আমার স্ট্যাটাস হবে, আমার নাম হবে, আমার যশ হবে, আমার পাওয়ার হবে, কেউ কিচ্ছু করতে পারবে না আমার। তার জন্য তোর পুরো সম্পত্তিটা যেই আমার চাই, এবং সেটা তুই আমার নামে লিখে দিবি। এবং তুই যদি এটা এখন আমার নামে লিখে না দিস, আমি তাহলে তোকে মেরে ফেলবো। এবং তুই বুঝে গেছিস তুই কি করবি। এবং তোকে এটা লিখে দিতেই হবে, নাহলে তোর অবস্থা এখন খুব খারাপ হতে চলেছে, তুই নিজেও ভাবতে পারবি না। এবং তোর কি হতে চলেছে, তুই পুরো সম্পত্তি এখন আমার নামে লিখে দে। নমস্কার হেরান্ডেন সাহেব, আপনি ধরা পড়ে গেছেন। আপনি নিজেও বুঝতে পারছেন না আপনি কিভাবে ধরা পড়ে গিয়েছেন। আজ থেকে কিছুদিন আগে আপনি একটা মেয়েকে বলেছিলেন 5 দিনের মধ্যে 20 লক্ষ টাকা জমা করতে হবে, না হলে আপনি ওনাকে মেরে ফেলবেন। তো সেই মহিলাই আমাকে জানিয়ে দিয়েছেন আপনার পুরো বিষয়। তো আপনি কিন্তু ফেঁসে গিয়েছেন। এবার আপনি বড়লোক নয়, এবার আপনি জেলে যাবেন। আর আপনার ফাঁসি কিন্তু কনফার্ম রয়েছে, কারণ আপনি যেভাবে দেশের দিনের পর দিন ভায়োলেন্স ছড়াচ্ছিলেন, এতে তো সাধারণ মানুষ একদম মানে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। তো আমাদের উদ্দেশ্য ছিল আপনার মতন দুষ্কৃতীদের আটকানোর। তো সেটা আমরা করতে পেরে আজ নিজে থেকে গর্ববোধ মনে করছি। এবং আপনি ধরা পড়ে গিয়েছেন, আপনার ফাঁসি নিশ্চয়ই হবে, এবং আমরা আপনাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। তো আপনি আর পালাতে পারছেন না হের্নান্ডেজ সাহেব, দেখা হবে আপনার সাথে সেই জেলে। কারণ ধরা যখন পড়েই গেছি, তখন আর কি করার। এবার আপনার ব্যাপার, আপনি কি করবেন। আমার তো কপালটাই খারাপ। অনেক চেষ্টা করেছিলাম বড়লোক হওয়ার জন্য, কিন্তু এই আপনাদের মতো অফিসারের জন্য আমার সেটা সব ভঙ্গ হয়ে গেল। আর আমি কথা দিচ্ছি, কোনোদিন যদি আমি জেল থেকে বেরোতে পারি, যে তোমাকে এই কথাগুলো বলেছিল আমি তাকে শেষ করে ফেলব, এবং আমি তাকে দেখে নেব। তো বেশি কথা বলবো না, ধরা যখন পড়েই গেছি তখন তো এবার জেলে যেতেই হবে। জানি না কবে ছাড়া পাবো, এবং চেষ্টা করবেন একটু কম কষ্ট দেওয়ার জন্য, কারণ জানেনই আমি বয়স্ক লোক। তো আর কিছু বলবো না, চলুন এবার যাওয়া যাক। ধরা যখন পড়েছি তো ফাঁসি তো নিশ্চয়ই হবে।